হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার মা রান্না করবে চাটনি, তার জন্য কড়াইয়া বসিয়ে দিয়েছে। আর এখানে তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছে শুকনা মরিচ, তেজপাতা আর দিয়েছে জিরা, গোয়া মসুরি। এগুলাকে ভালোভাবে একদম গরম করতে হবে না, যতক্ষণ পর্যন্ত ফ্লেভার না আসে। আর আমি তো দেওয়ার জন্য একদম রেডি, টমেটো আর হলো জলপাই। আর এই দু রকমের দিয়েই আমি আমার মা আজকে চাটনি বানাবে। আর বিশেষ করে টমেটোটা বেশি দিয়েছে, আর টক হওয়ার জন্য জলপাই দিয়েছে। আর বিশেষ করে এটা রান্না হবে টমেটোর চাটনি। আর টমেটোর চাটনি শীতের মধ্যে কার না খেতে ভালো লাগে আপনারা বলেন তো? আমার তো অনেক ভালো লাগে। বিশেষ করে পোলাওর সাথে বলেন, খালি বলেন, আর ভাতের সাথে বলেন না কেন, মানে আমার চাটনি খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছে গুড়। মা এখানে গুড় দিয়ে করেছে। আসলে গুড়টা দিলেই অনেক বেশি ভালো লাগে। গুড়ের যে একটা স্বাদ আছে, ওই জিনিসটা ফিল করা যায়। আর এখানে দিয়ে দিয়েছে লবণ, আর দিয়ে দিয়েছে হলুদ। আর এটাকে একটু ঢেকে দিয়েছিল সিদ্ধ হওয়ার জন্য। আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চাটনি একদম থাকবে। আর চাটনিতে বিশেষ করে গরম মশলা দেওয়া হবে। এটাই হলো মেন চাটনির মশলা। আর দেখেন এখানে মা একটু গরম জল দিয়ে দিয়েছে। আর এখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে। আর গরম মশলাটা আমার মা একদম রেডি করে মশলাটা রেখে দিয়েছে, নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দিবে। সো ফ্রেন্ডস, দেখেন চাটনি একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চাটনি একদম রেডি হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, আপনারাও এভাবে খেতে পারেন পোলাওর সাথে আর ভাতের সাথে। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, বাই।